আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পঞ্চম অধ্যায়ে প্রোগ্রামিং ভাষা সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসো প্রোগ্রাম সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে লিখিত নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলে। সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে লিখিত, একটু খেয়াল করো বন্ধুরা, ধারাবাহিকভাবে লিখিত নির্দেশের সমষ্টি একে প্রোগ্রাম বলে। অর্থাৎ প্রোগ্রাম হলো একটি সমস্যা সমাধান করতে হবে, যেটা কম্পিউটারের মাধ্যমে সমস্যাটা সমাধান করতে হবে। সেই জন্য কি করতে হবে? কম্পিউটারকে কিছু নির্দেশনা দিতে হবে। সেটা কোন ভাষায়? কম্পিউটারের ভাষায়। এই কম্পিউটারের ভাষায় কম্পিউটারকে কিছু নির্দেশনা দিতে হবে। সেগুলো কিভাবে দিতে হবে? ধারাবাহিকভাবে দিতে হবে, উল্টাপাল্টা করে দেওয়া যাবে না। কিছু নির্দেশনা দিতে হবে কম্পিউটার ভাষায়। এই নির্দেশনার যে সমষ্টি, অর্থাৎ সবগুলো নির্দেশনা নিয়েই হলো প্রোগ্রাম। ঠিক আছে, কেমন? আর এখন আমরা জানি যে কতগুলো প্রোগ্রাম গুচ্ছ, অর্থাৎ কতগুলো প্রোগ্রাম নিয়ে তৈরি হয় সফটওয়্যার। অর্থাৎ সফটওয়্যার এবং প্রোগ্রাম আমরা মোটামুটি একে অন্যের পরিপূরক বলতে পারি। কতগুলো প্রোগ্রামের সমষ্টি হলো সফটওয়্যার। এবার এসো আমরা প্রোগ্রামের ভাষা নিয়ে আলোচনা করি। এখানে আমরা পড়েছি প্রোগ্রাম কম্পিউটারের ভাষা। তো প্রোগ্রামের লেখার জন্য কিছু ভাষা ব্যবহার করতে হয়। যে ভাষা ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা হয় তাকে প্রোগ্রামের ভাষা বলে। যেমন সি একটি প্রোগ্রামের ভাষা। তাহলে এখানে বলা হয়েছে যে ভাষা ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা হয় তাকে প্রোগ্রামের ভাষা বলে। অর্থাৎ প্রোগ্রাম লিখতে হলে আমরা যে ভাষাটি ব্যবহার করি সেটাকে বলে প্রোগ্রামের ভাষা। আর আমরা এই অধ্যায়ে একটি প্রোগ্রামের ভাষা, এই ভাষা নিয়ে আলোচনা করব। দেখো বন্ধুরা, প্রোগ্রামিং ভাষা। তো আমরা কোন ভাষাটি নিয়ে এই অধ্যায়ে আলোচনা করব সেটিও আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা আছে। আমরা আলোচনা করব সি ভাষা নিয়ে। তাহলে সি হলো একটি প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামের ভাষা। তো প্রোগ্রামের ভাষার কতগুলো প্রজন্ম রয়েছে। প্রজন্মগুলো মোটামুটি 5টি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। 5টি প্রজন্মে মোটামুটি প্রোগ্রামকে ভাগ করা হয়েছে, প্রোগ্রামের ভাষাকে ভাগ করা হয়েছে। মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, হাই লেভেল ভাষা, ভেরি হাই লেভেল ভাষা, ন্যাচারাল ভাষা। অর্থাৎ প্রথম দিকের মেশিনগুলোতে, অর্থাৎ 1945 সালের দিকে যখন প্রথম কম্পিউটার আবিষ্কার করা হয়, সেই কম্পিউটারের জন্য মেশিন ভাষা ব্যবহার করা হতো। এই ভাষাটা 0 এবং 1 দিয়ে লেখা হতো। 0 এবং 1 দিয়ে প্রোগ্রামগুলো লেখা হতো। কারণ হলো এই কম্পিউটারটি শুধুমাত্র, এই যন্ত্র আইসিটি ডিভাইসগুলো আসলে শুধুমাত্র 0 এবং 1 ছাড়া অন্য কোনো ভাষাই সে বুঝতে পারে না। এটা আসলে বোঝার জন্য আমি আরেকটু বলি। আমরা অনেকে যারা প্রাথমিকভাবে একটু জিনিসটা সম্পর্কে একটু ভালো ধারণা তৈরি হয় না অনেকেরই। 0 1 মানে 0 এবং 1 আসলে এটি হলো একটি আমাদের সিম্বলিক ভাষা। অর্থাৎ 0 বলতে অফ আর 1 বলতে অন।
অর্থাৎ বৈদ্যুতের উপস্থিতি হলো অন আর অনুপস্থিতি হলো অফ। তো বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতি এই দুটি অবস্থার মাধ্যমে যেহেতু ইলেকট্রিক সামগ্রীগুলো বা বৈদ্যুতিক সরঞ্জামগুলো চলে, তাই তাকে আমরা বোঝাতে হলে এই অফ এবং অনের মাধ্যমে বোঝাতে হয়। এই কম্পিউটারকে প্রথম যখন আবিষ্কার করা হয় তখন এই 0 এবং 1 ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা হতো, কিন্তু পরবর্তীতে এর জটিলতার কারণে মানে এই ভাষায় প্রোগ্রাম রচনা করা অত্যন্ত কষ্টকর বিধায় অ্যাসেম্বলি ভাষার উদ্ভব হলো। মানে অ্যাসেম্বলি ভাষাটা সরাসরি মেশিন ভাষা নয়, অর্থাৎ 0 এবং 1 দিয়ে রচনা করা হয় না। এটা অ্যাসেম্বলি ভাষাটা কি করা হয়, এই কম্পিউটারের যে নিজস্ব যন্ত্রপাতিগুলো রয়েছে, বিভিন্ন চিপস রয়েছে, বিভিন্ন ক্যাপাসিটর, আইসি, বিভিন্ন অ্যাডাপ্টর, এই বিভিন্ন যন্ত্রাংশগুলোর এখানে সাংকেতিক ভাষা ব্যবহার করে অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম রচনা করা হতো। এটা মেশিন ভাষার চাইতে কিছুটা সহজ, কিন্তু তারপরেও এটা ছিল কঠিন, কারণ শুধুমাত্র কম্পিউটার সম্পর্কে, কম্পিউটারের ভিতরের গঠন সম্পর্কে সুস্পষ্ট ধারণা সম্বলিত বিজ্ঞানীগণ বা ইঞ্জিনিয়ারগণ কেবলমাত্র এই ভাষায় প্রোগ্রাম রচনা করতে পারত। এই দুই প্রজন্মকে অবশ্য লো লেভেল ভাষা বলা হয়। এই দুই প্রজন্মের ভাষাকে কি ভাষা বলা হয়? লো লেভেল ভাষা বলা হয়। কেমন? এর পরবর্তীতে মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা সমস্যাগুলো দূর করার জন্য হাই লেভেল ভাষার প্রচলন শুরু হয়। মেশিন ভাষা এবং হাই লেভেল অ্যাসেম্বলি ভাষার সমস্যাগুলো সম্পর্কে আমরা পরে আলোচনা করব বিস্তারিত। এখন তোমরা কিছুটা বোঝাতে সক্ষম হয়েছি। মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা প্রোগ্রাম রচনা করা অত্যন্ত কঠিন। সাধারণ মানুষের পক্ষে এই ভাষাগুলো দ্বারা প্রোগ্রাম রচনা করা সম্ভব ছিল না। এছাড়াও আরও অনেক ধরনের সমস্যা ছিল, যেমন এক ধরনের কম্পিউটারের লিখিত প্রোগ্রামগুলো অন্য কম্পিউটারগুলোতে ব্যবহার করা যেত না। এগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত জানব। যাই হোক, বিভিন্ন ধরনের জটিলতার কারণে হাই লেভেল ভাষার কি হয়, উদ্ভব হয়। হাই লেভেল ভাষার উদ্ভব হয়। হাই লেভেল ভাষাটা হলো অনেকটা ইংরেজি বা ইংরেজি ভাষার মতো, অর্থাৎ আমরা মানুষ যে ভাষায় কথা বলি অনেকটা সেই ভাষার মতো হাই লেভেল ভাষা। যে কারণে এই ভাষাটি অত্যন্ত সহজ এবং সহজেই এর মাধ্যমে প্রোগ্রাম রচনা করা যায়। আমরা এই অধ্যায়ে যে ভাষাটি নিয়ে ভাষায় প্রোগ্রাম রচনা করব, আমরা প্রোগ্রাম রচনা করতে যেই ভাষাটি ব্যবহার করব সেটি সি ভাষা। এটি একটি হাই লেভেল ভাষা। তো যাই হোক, এর পরবর্তীতে প্রোগ্রামের ভাষাকে আরও সহজ করার জন্য চলে আসলো ভেরি হাই লেভেল ভাষা, অর্থাৎ চতুর্থ প্রজন্মের ভাষা, বা এটাকে সংক্ষেপে বলা হয় 4GL। এটা অত্যন্ত সহজ হয়ে গেল। সাধারণ মানুষ খুব সহজেই বড় বড় প্রোগ্রাম রচনা করতে শুরু করে দিল। আর হলো পঞ্চম প্রজন্মের ভাষা। পঞ্চম প্রজন্মের ভাষাগুলো, এটা নিয়ে গবেষণা চলছে 1980 সাল থেকে। এটা হলো ন্যাচারাল ভাষা, অর্থাৎ এটার জন্য কোনো গদ বাঁধা নিয়মে, কোনো সিনট্যাক্স মেনে ওভাবে প্রোগ্রাম রচনা করার কোনো দরকার নেই, এবং এটা প্রোগ্রাম রচনা করা যে কোনো মানুষের পক্ষেই খুব সহজেই রচনা করা সম্ভব, যেটা এখনও গবেষণার পর্যায়ে রয়েছে।
তো আমরা এখানে যে তৃতীয় থেকে পঞ্চম প্রজন্ম পর্যন্ত যে ভাষাগুলো পেয়েছি, এগুলোকে একত্রে হাই লেভেল ভাষা বলা হয়ে থাকে। তাহলে আমরা দু ধরনের ভাষা পেলাম, লো লেভেল ভাষা আর হলো হাই লেভেল ভাষা। তো আমরা এই অধ্যায়ে হাই লেভেল ভাষার মাধ্যমে, অর্থাৎ সি ভাষার মাধ্যমে কিভাবে প্রোগ্রাম রচনা করতে হয় সেটা শিখব। আজকের মতো এখানেই বিদায়। ধন্যবাদ।